হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নিকিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে অনেক দিন পর আমাদের বাজার হয়েছে, কারণ আমার বাচ্চা অসুস্থ ছিল, হাম হয়েছিল। এই জন্য আমরা অনেক দিন তেল, পেঁয়াজ, রসুন ছাড়া খাওয়া দাওয়া করেছি। আজ অনেক দিন পর আমার বাবু সুস্থ হয়েছে বলে আজ আমাদের বাজার হয়েছে। এই যে ইলিশ মাছ আনা হয়েছে আর পাবদা মাছ। প্রথমেই দেখালাম, পাবদা মাছ আমার বাচ্চাদের জন্য আর ইলিশ মাছটা আমাদের জন্য। এই যে ইলিশ মাছটা আমি কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা এখন রান্না করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে কড়াই তেল গরম করে নিয়েছি, তাতে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেল নিয়েছি আমি, কারণ সর্ষের তেলে রান্না করলে ইলিশ মাছ খুব টেস্ট হয় এবং খুব সহজেই আমি ইলিশ মাছটা রান্না করব। এতে কোনো ভেজাল থাকবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু হবে, আর তেলটাও খাওয়া যাবে ভাত দিয়ে। এই যে আমি অন্য একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি মাছটা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দেব কেটে রাখা আলু, পেঁয়াজ, এগুলো দিয়ে সুন্দর করে ভাজবো। আমি ইলিশ মাছে সাধারণত কোনো কিছু ফোড়ন দিই না। আমার মনে হয় যে ফোড়ন দিলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। রান্নাটা একটা আর্ট, এক একজন এক এক রকম করে। আমি যেভাবে করি আমি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আমার ভিডিও দেখেন, স্কিপ করে দেখেন। প্লিজ আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কি রেসিপি ভালো লাগে। যদি কমেন্টে না জানান আমি কখনোই বুঝতে পারবো না যে আমি কি ধরনের ভিডিও দিব। আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, নইলে আমি বুঝতে পারবো না যে আমি কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পেঁয়াজ দেওয়ার পরে আমি আলু দিয়েছি, তারপর টমেটো কেটে দিয়েছি। এই যে সব ধরনের মশলা, সরষে বাটা, তারপরে দিয়েছি রসুন, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আদা জিরা বাটা, এগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। একদম কষিয়ে এটাকে কষা কষা করে নিব। টমেটো দিয়েছি, কোনো রকমের পানি দিতে হবে না, টমেটো থেকে পানি ছেড়ে যাবে। পানি ছেড়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি আলুটা নিয়েছি বিলাতি আলু, এটি আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা ফুটে উঠলে তারপরে আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লবণটা একটু চেক করে নামিয়ে নিব। দেখুন তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পান। বন্ধুরা, আপনারা কমেন্টে জানাচ্ছেন না কীরকম রেসিপি দেখতে চান। আমি দয়া করে বলবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন রেসিপি দেখে কী ধরনের রেসিপি দেখতে চান। আমি সেই ধরনের রেসিপি অনুযায়ী চ্যানেলটি চালানোর চেষ্টা করব। এই যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।